কল্পনা করুন একটি প্রাচীন পুকুর যাকে গ্রামের মানুষ হাজার বছর ধরে পুজো করে আসছে। কেউ জানে না এর জলের নিচে কি লুকিয়ে আছে, কিন্তু ১৯৯২ সালে যখন সেই রহস্যময় জল সেচে ফেলা হলো, তখন যা বেরিয়ে এলো তা দেখে পুরো পৃথিবীর প্রত্নতাত্ত্বিকদের বুক কেঁপে উঠেছিল। জলের তলে কোনো ড্র্যাগন বা গুপ্তধন নয়, বরং ছিল ২২০০ বছরের পুরনো এক দানবীয় আন্ডারগ্রাউন্ড শহর, পাথর কেটে তৈরি করা এমন এক বিস্ময় যার কথা ইতিহাসের কোনো পাতায় একটি বারের জন্য লেখা নেই। ১০ লাখ টন পাথর সরিয়ে কিভাবে সেই আদিম যুগে এই নিখুঁত জ্যামিতিক গুহা তৈরি করা সম্ভব? কেন চীন সরকার এই রহস্য বছরের পর বছর গোপন রাখতে চেয়েছিল? আজ মিস্ট্রি সলিউশনসের এই ইনভেস্টিগেটিভ পর্বে আমরা প্রবেশ করব চীনের সেই ভয়ঙ্কর দেবতা পুকুরে এবং উন্মোচন করব ইতিহাসের এমন এক সত্য যা আপনার চিন্তাধারা বদলে দেবে। চীনের ঝেজিয়াং প্রদেশের একটি ছোট্ট গ্রাম নাম শিয়ানজু। পাহাড়ে ঘেরা এই শান্ত গ্রামটি কয়েক দশক ধরে পুরো বিশ্বের প্রত্নতাত্ত্বিক আর বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এর কারণ ছিল গ্রামের ঠিক মাঝখানে থাকা একটি প্রাচীন জলাশয়, যাকে স্থানীয় মানুষরা ডাকেন দেবতা পুকুর বা গড পন্ড নামে। স্থানীয়দের বিশ্বাস ছিল এই পুকুরের তলদেশে এমন কিছু দেবত্ব বা অতিপ্রাকৃত শক্তি লুকিয়ে আছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। গ্রামবাসী বলতো এই পুকুরের জল কখনো শুকায় না, এমনকি চরম খরাতেও এর পানির স্তর এক চুনি নিচে নামে না। কিন্তু ১৯৯২ সালের ৯ জুন এই গ্রামের ৪ জন কৌতূহলী মানুষ, যাদের নেতৃত্বে ছিলেন আনাই, সিদ্ধান্ত নিলেন তারা এই মিথ ভাঙবেন। তারা বড় বড় পাম্প নিয়ে এসে পুকুরের জল সেচতে শুরু করেন। তারা ভেবেছিলেন হয়তো নিচে মাছ পাবেন বা বড়জোর কিছু প্রাচীন মুদ্রা, কিন্তু টানা ১৭ দিন জল সেচার পর যা বেরিয়ে এলো তা ছিল মানুষের কল্পনারও অতীত। পুকুরের তলায় কোনো মাটি ছিল না, ছিল বিশাল বিশাল সব প্রবেশদ্বার। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন এগুলো মূলত মানুষের তৈরি বিশাল সব গুহা। পাথর কেটে তৈরি করা এই গুহাগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো এক উন্নত সভ্যতা মাটির নিচে আস্ত একটা রাজ্য বানিয়ে রেখেছিল। বিজ্ঞানীরা এগুলোকে নাম দিলেন লং ইউ গুহা। এখন পর্যন্ত এমন ২৪টি গুহা খুঁজে পাওয়া গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গুহাগুলো অন্তত ২২০০ বছরের পুরনো। অর্থাৎ যখন চীনে কিন রাজবংশের শাসন ছিল এবং গ্রেট ওয়াল অফ চায়না তৈরির কাজ শুরু হয়েছিল, ঠিক সেই সময়ে এই বিশাল ভূগর্ভস্থ কর্মযজ্ঞ চালানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই আদিম যুগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কিভাবে পাহাড়ের কঠিন পাথর কেটে এত নিখুঁত জ্যামিতিক নকশার গুহা তৈরি করা সম্ভব হলো? এবার আসা যাক কিছু অবিশ্বাস্য তথ্যে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। প্রতিটি গুহা গড়ে প্রায় ১,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং উচ্চতা প্রায় ৩০ মিটার। স্থপতিদের মতে এই ২৪টি গুহা খুঁড়ে বের করতে হলে অন্তত ১,০০,০০০ কিউবিক মিটার পাথর সরাতে হতো। বর্তমানের আধুনিক ক্রেন বা এক্সকাভেটর ছাড়া সেই সময়ে অন্তত ১,০০০ মানুষকে টানা ৬ বছর দিনরাত পরিশ্রম করতে হতো। কিন্তু চীনের কোনো প্রাচীন ইতিহাস, শিলালিপি বা দলিলে এই বিশাল নির্মাণের কথা কোথাও উল্লেখ নেই। চীনের সম্রাটরা তাদের ছোট ছোট কাজও ইতিহাসে লিখে রাখতেন। তাহলে এত বড় একটি স্থাপনার কথা কেন গোপন রাখা হলো? কেন ইতিহাস থেকে এই বিশাল শহরটিকে মুছে ফেলা হলো? এখানেই রহস্যের গভীরতা বাড়তে শুরু করে। গুহাগুলোর ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন এর দেয়ালে অদ্ভুত সব সমান্তরাল রেখা খোদাই করা আছে। এই রেখাগুলো এতটাই নিখুঁত যে মনে হয় কোনো লেজার কাটার দিয়ে কাটা হয়েছে। অনেকে দাবি করেন এটি ভিন গ্রহের প্রাণীদের কাজ। তাদের যুক্তি হল সেই অন্ধকার গুহার ভেতরে মশালের আলোতে শ্রমিকদের পক্ষে এত নিখুঁত কাজ করা অসম্ভব। এমনকি গুহাগুলোর ভেতরে কোনো রান্নার চিহ্ন বা মানুষের বসবাসের অবশেষ পাওয়া যায়নি। আরও অদ্ভুত ব্যাপার হলো এই গুহাগুলোর ভেতরে কোনো মাছ বা জলজ প্রাণীও খুঁজে পাওয়া যায়নি, যদিও পুকুরে প্রচুর মাছ ছিল। কেন মাছগুলো এই গুহার ভেতরে ঢুকতে ভয় পেত? কি ছিল সেখানে? মিস্ট্রি সলিউশনস সবসময় যুক্তিতে বিশ্বাস করে। আমরা যদি এনশিয়েন্ট এলিয়েন থিওরি বাদ দিয়ে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা করি, তবে দেখব এই গুহাগুলোর ভেতরের নকশা এবং বিশাল স্তম্ভগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা ওপরের পাহাড়ের কয়েক হাজার টনের চাপ অনায়াসে সহ্য করতে পারে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটি ছিল প্রাচীন প্রকৌশল বিদ্যার এক অনন্য নিদর্শন। বিজ্ঞানীরা মনে করেন এই গুহাগুলো মূলত পাথর সংগ্রহের জন্য তৈরি করা হয়েছিল।
প্রাচীন চীনে বড় বড় প্রাসাদ বা দুর্গ তৈরির জন্য প্রচুর পরিমাণে পাথরের প্রয়োজন হতো। মাটির ওপর থেকে পাথর কাটার চেয়ে মাটির নিচে সুড়ঙ্গ করে পাথর কাটা অনেক বেশি নিরাপদ ছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধু পাথর সংগ্রহের জন্য কেউ কি দেওয়ালে এত সুন্দর নকশা খোদাই করে? এখানেই আসে দ্বিতীয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তি। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই গুহাগুলো আসলে ছিল একটি বিশাল গোপন সামরিক ঘাঁটি। কিন রাজবংশের সময় চীন জুড়ে প্রচুর যুদ্ধ চলত। শত্রুপক্ষের আকাশ ছোঁয়া নজরদারি ঘেঁকে সৈন্যবাহিনী আর রসদ লুকিয়ে রাখার জন্য এই মাটির নিচের গুহাগুলো ছিল আদর্শ জায়গা। গুহাগুলোর ভেতরে বাতাস চলাচলের যে অদ্ভুত ব্যবস্থা আছে তা কয়েক হাজার মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট। আবার অনেক গবেষক মনে করেন এটি ছিল বিশাল এক শস্য ভাণ্ডার। মাটির নিচে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে বলে বছরের পর বছর খাবার মজুদ রাখা সম্ভব ছিল। কিন্তু একটি রহস্য এখনও আমাদের তাড়া করে বেড়ায়। যদি এখানে সৈন্য বা শ্রমিকরা থাকতই, তবে তাদের রান্নার ধোঁয়া বা মশালের কালির কোনো দাগ দেওয়ালে কেন নেই? তারা তবে এমন কোনো শক্তির উৎস জানত যা আমাদের আজকের বিজ্ঞানের কাছেও অজানা? তাহলে এই ২২০০ বছরের পুরনো রহস্যের সমাধান কি? লজিক্যাল অ্যানালিসিস বলছে এই গুহাগুলো খনন করার সময় যে কৌশল ব্যবহার করা হয়েছে তা সেই সময়ের উন্নত চীনা মেধার পরিচয় দেয়। পাথর কাটার সময় তারা বিশেষ ধরনের লোহার ছেনি ব্যবহার করত, যা দেওয়ালে সেই চিরুনি সদৃশ সমান্তরাল রেখাগুলো তৈরি করেছিল। আর পুকুরের জল কেন কখনো শুকাতো না? তার কারণ হলো এই গুহাগুলো এমন একটি প্রাকৃতিক জলস্তরের ওপর অবস্থিত ছিল যা মাটির নিচ থেকে অনবরত জল সরবরাহ করত। স্থানীয় মানুষেরা সময়ের আবর্তে এই গুহাগুলোর কথা ভুলে গিয়েছিল এবং জলের নিচে ঢাকা পড়ে যাওয়া এই শূন্য স্থানগুলোকেই দেবতা পুকুর বলে ভক্তি করতে শুরু করেছিল। ভয়ঙ্কর রহস্যের আড়ালে আসলে ঢাকা পড়েছিল আমাদের পূর্বপুরুষদের অবিশ্বাস্য এক জেদ আর স্থাপত্যশৈলী। লংইয়ো গুহা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক বিজ্ঞানের আগেও পৃথিবীতে এমন সব মেধা ছিল যা আজকের কম্পিউটার প্রযুক্তির চেয়েও নিখুঁত কাজ করতে পারত। হয়তো এগুলো কোনো গুপ্ত শহর ছিল কিংবা কোনো যুদ্ধের গোপন ঘাঁটি, কিন্তু এর প্রতিটি কোণা আজও আমাদের বিস্ময়ে বিমূঢ় করে দেয়। আপনি কি মনে করেন এই বিশাল গুহাগুলো কি সত্যিই মানুষ তৈরি করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো মহাজাগতিক রহস্য? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন যে চীনের ইতিহাসে আরও এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা এখনও আবিষ্কৃত হয়নি? আপনাদের কমেন্ট আমাদের নতুন নতুন রহস্যের সমাধান খুঁজতে উৎসাহিত করে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মিস্ট্রি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ইনভেস্টিগেটিভ জার্নির অংশ হয়ে যান। বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী কোনো রহস্যের সমাধান আপনার মিস না হয়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আরও রোমাঞ্চকর কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।